তো ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই ইনজেকশনটা, দিস ওয়ান, ঠিক আছে? দিস ইজ আ ভায়াল অফ ম্যাগনেসিয়াম সালফেট, ভায়াল অফ ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট কি কাজে লাগে? তাই ম্যাগনেসিয়াম সালফেট ইউট্রাস কন্ট্রাক্ট করায়, রিল্যাক্স করায়, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট, ঠিক আছে। What is the main function of magnesium sulfate? Where is it used? পিছনের ফ্যানগুলো অফ করো না, আওয়াজগুলো একটু কম হবে। Where is magnesium sulfate used in pregnancy? কিসের? একদমই না। What is the use of magnesium sulfate? Epilepsy কি শব্দটা? What is the term? What is the term in pregnancy? Eclampsia. Eclampsia. This is the drug of choice in eclampsia. What is eclampsia? What is eclampsia? সিজার শব্দটা আমরা খাতায় লিখবো না, আমরা লিখবো কনভালশনস। Convulsions or loss of consciousness in a hypertensive patient during pregnancy after 20 weeks of pregnancy is called eclampsia. Okay, the drug of choice for eclampsia is magnesium sulfate. কি হচ্ছে? খিচুনি হচ্ছে পেশেন্টে, খিচুনি আটকানোর জন্য আমি কি দেবো? ম্যাগনেসিয়াম সালফেট। হাউ ডাজ ম্যাগনেসিয়াম সালফেট ওয়ার্ক? মেকানিজম অ্যাকশন কি কাজ করতে পারে? ইটস এ সিম্পল মলিকিউল, না কোনো রকম ড্রাগস না কিছু না। ক্যালসিয়াম সালফেট যেমন হয়, ক্যালসিয়াম সালফেট কি জিনিস? জিপসাম স্টোন বেসিক্যালি। magnesium sulfate ওরকম একটা জিনিস হওয়া উচিত। So how does it prevent convulsion? What does magnesium do in the body? This is a centrally acting drug, ঠিক আছে? It goes into the brain, it prevents release of glutamine. Glutamate হচ্ছে একটা neurotransmitter, it's an excitatory neurotransmitter. Glutamate যত বেশি ছাড়বে তত নিউরনস এক্সাইটেড থাকবে, যত বেশি এক্সাইটেড নিউরনস তত বেশি চান্সেস অফ কনভালশনস। ফোকাস এক্সাইটেড ফোকাস তৈরি হচ্ছে, যেখান থেকে কনভালশন হচ্ছে। In order to prevent such excitatory focus, I'll use magnesium sulfate, which prevents release of glutamate from the neurons. ঠিক আছে? Number 1. Number 2, it blocks a receptor known as NMDA. NMDA receptor কে block করে, ঠিক আছে? Number 3, the very important, it prevents release of calcium from the cells. আমরা জানি যে কোনো কিছু কন্ট্রাক্ট করাতে গেলে ক্যালসিয়াম দরকার লাগে। কন্ট্রাক্টাইল এলিমেন্টটা কি? ক্যালসিয়াম। মাসেল, স্মুথ মাসেল হোক, স্ট্রাইটেড মাসেল হোক, কন্ট্রাক্ট করাতে গেলে ক্যালসিয়াম লাগে। সিমিলারলি নার্ভ ইম্পালস ক্রস করাতে গেলেও ক্যালসিয়াম লাগে। সো দিস থিং প্রিভেন্টস রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম দ্য সেল, thus preventing transmission of impulses from the brain. ওকে, তিনটে মেকানিজম অ্যাকশন কি বললাম? নাম্বার 1, prevents release of glutamate, blocks NMDA receptors, prevents release of calcium from the cells. Intracellular calcium concentration বাড়াবে, extracellular কমাবে। ওকে, this is how it works. বেশ, কি কি কাজে? গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স, এর মধ্যে আমি ম্যাগনেসিয়ামের কি কি ফাংশন জানি। Where is magnesium sulfate used in obstetrics? একটা তো আমি বলে দিলাম, প্রিভেনশন অফ কনভালশনস ইন এক্লাম্পসিয়া, ঠিক আছে? আর কিছু না, ম্যাগনেসিয়াম ইজ নট অ্যান অ্যান্টি-হাইপারটেনসিভ ড্রাগ। It is given in hypertensive disorders in order to prevent convulsion. It does not lower the BP at all. হ্যাঁ, মাথায় রাখবি, কোনোদিন বিপি কমাবে না ম্যাগনেসিয়াম। কি কাজ করে? Tocolytic. What is tocolysis? Reduction of the uterine contraction or relaxation of the uterus is known as tocolysis. It is used in tocolysis. দুটো পয়েন্ট হলো। আর কিছু? There are typically 4 uses of magnesium in pregnancy for obstetrics. Prevention of convulsions in eclampsia as a tocolytic agent. Number 3, as a neuroprotective agent for the baby. Neuroprotection মানে হচ্ছে, ধর একটা বাচ্চা ডেলিভারি হচ্ছে, বাচ্চাদের টার্ম মানে বুঝিস? টার্ম প্রেগন্যান্সি 36 বা 37 সপ্তাহ, দুটোর মাঝখানে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে টার্ম প্রেগন্যান্সি, ঠিক আছে? এনি বেবি হুইচ ইজ বর্ন প্রি টার্ম মানে বিফোর টার্ম, তাহলে কি হয়? বডি সবকিছু ডেভেলপ করলো না, ঘুমায়নি সকালবেলা, রাত্রিবেলা কেন, কি করছিলি? করছিলি, ঠিক আছে। আচ্ছা,
হোয়াট ডাজ কি বলছিলাম যেন আমি, প্রিটার্মে কি হলো, বডির বাচ্চার অর্গানসগুলো ডেভেলপ করছে, আমাদের প্রাইমারি অর্গান কি ডেভেলপ করছে না, লাংসের ডেভেলপমেন্ট না হলে বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। হোয়াট এলস ইজ দ্য ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার থাকে, যত বাচ্চাটা ম্যাচিওর করবে তত ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে। তো প্রিম্যাচিওর বাচ্চা যখন বেরোচ্ছে তার ব্রেন ডেভেলপমেন্ট ভালো নেই। দিস ম্যাগনেসিয়াম অ্যাক্টস অ্যাজ এ নিউরো প্রোটেক্টিভ এজেন্ট ফর এ প্রিটার্ম বেবি। যখনই কোনো প্রিটার্ম বাচ্চা হচ্ছে আমরা সেই মাকে, বাচ্চাকে না কিন্তু মাকে দিচ্ছি আমি ম্যাগনেসিয়াম সালফেট ফর নিউরো প্রোটেকশন অফ দ্য বেবি, যাতে বাচ্চার হাইপক্সিক ইনজুরি কম হয়। 3 নম্বর ইউজ হলো। হ্যাঁ, 4 নম্বর ইউজ অফ ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এই লিকুইড বাদে একটা পাউডার হিসেবে পাওয়া যায়। ক্যালসিয়াম সালফেট যেরকম চক পাউডার হয় সেরকম এক্স্যাক্টলি ওরকম দেখতে ম্যাক্স সালফেটটা পাউডার হয়। সেই পাউডারটাকে একটু জলে গুলে একটা পেস্টের মতো বানিয়ে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ কম্প্রেশন। যে কোনো ইডিমা, ভালভার ইডিমা বল, পেডাল ইডিমা বল, না ইনজুরি ইয়েতে কী কী ইনজুরিতে হবে বলে দিচ্ছি আমি। ইনজুরি মার্কসের উপরে আমরা অ্যাজ এ ওয়ার্ম হট কম্প্রেস দেওয়া যেতে পারে ম্যাগনেসিয়াম সালফেট পাউডার। ম্যাক্সিমালি দেওয়া হয় ভালভার ইডিমা। ভালভার ইডিমা হচ্ছে ভালভা, যেরকম প্রিএক্লাম্পসিয়াতে যখন সারা বডিতে জল জমছে ইডিমা হচ্ছে, পেডাল ইডিমা হচ্ছে, সেরকম ভালভাতেও ইডিমা হয়। হ্যাঁ, সেই ভালভার ইডিমাটাকে শেক দেওয়ার জন্য বেসিক্যালি ম্যাগনেসিয়াম সালফেট পাউডার দেওয়া হয়। ওকে, 4 ইউজেস অফ ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, কিভাবে দেবো আমি, হাউ ডু ইউ গিভ ম্যাগনেসিয়াম সালফেট? যত কিছু বললাম সব ভুলে যা, ফোকাস অন অনলি ওয়ান থিং, প্রিভেনশন অফ কনভার্সন, প্রিভেনশন অফ এক্লাম্পসিয়া, ট্রিটমেন্ট অফ এক্লাম্পসিয়াতে কনসেন্ট্রেট করো, ঠিক আছে, ম্যাগনেসিয়াম নিয়ে। তো উই উইল টক অ্যাবাউট সাম রেজিমেন্টস কিভাবে দেওয়া হয় ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সবচেয়ে মোস্ট কমনলি ইউজড ইজ দ্য প্রিটচার্ড রেজিম। প্রিটচার্ড রেজিম, হ্যাঁ, মাঝে একটা ডি আছে, প্রিটচার্ড রেজিম, ঠিক আছে, PITCHARDT, প্রিটচার্ড রেজিম। ওকে, দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ান। কিভাবে দেওয়া হবে? ইট হ্যাজ এ লোডিং ডোজ এন্ড ইট হ্যাজ এ মেনটেনেন্স ডোজ। লোডিং ডোজ মানে হচ্ছে যখনই পেশেন্টটা এলো, আমার মনে হয়েছে যে এখন এই পেশেন্টের কনভার্সন হতে পারে বা এই পেশেন্টের কনভার্সন হয়েছে, আমি সেই পেশেন্টটাকে ইমিডিয়েটলি একটা ডোজ দেবো, সেটা হচ্ছে লোডিং ডোজ বা বোনাস ডোজ, ফলোড বাই মেনটেনেন্স ডোজ, টাইমে টাইমে দেবো পেশেন্টটাকে। ওকে, লোডিং ডোজ ইজ 14 গ্রামস, 14 গ্রামস, তার মধ্যে 4 গ্রামস ইন্ট্রাভাস্কুলার আইভি, ওকে, diluted in 20% of normal saline, 4 grams 20% slow IV over 15 to 20 minutes, and 10 grams, 14 মধ্যে কত হলো, 4 দিলাম, তাহলে 10 বাকি রইল, 10 grams intramuscular, 50% 10 grams intramuscular both buttocks, 5 গ্রাম ডান দিকে 5 গ্রাম বাঁ দিকে। তাহলে লোডিং ডোজ কি দাঁড়ালো, 4 grams 20% slow IV over 15 to 20 minutes plus 5 grams deep intramuscular 50% both buttocks, মানে 5 মিলে 10 হলো, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজটা পড়ে গেল, তারপরে এভরি 4 আওয়ার্স, 4 ঘন্টা অন্তর অন্তর আমরা মেনটেনেন্স ডোজ দেবো। মেনটেনেন্স ডোজ হচ্ছে 5 গ্রামস ডিপ IM 50% অল্টারনেট বাটাক্স। প্রথম 4 ঘন্টা পরে ডান দিকে দেবো, আবার 4 ঘন্টা পরে বাঁদিকে, আবার ডান দিকে, আবার বাঁদিকে, ঠিক আছে, এরকম বাটাক্স একদম। অন্য কোথাও ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যায় না। হ্যাঁ, সব বলছি কেন দেওয়া যায় না, কি বৃত্তান্ত বলছি। 4 ঘন্টা অন্তর্গত দিয়ে যাবে। কতক্ষণ অবধি দেবো, যতক্ষণ অবধি, কতক্ষণ অবধি দেবো, শুরু করলাম তো, 4 ঘন্টা পর পর দিচ্ছি, কিন্তু কতক্ষণ অবধি দেবো, কি করতে দিচ্ছি আমি, কারণটা কি, এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে। symptoms না, eclampsia treatment কি, what is the treatment of choice in eclampsia? You have to deliver the baby. বাচ্চা না বেরোলে eclampsia ঠিক হবে না, পেটে বাচ্চা আছে বলে তো হয়েছে, তাই তো, বাচ্চাটা বের করতে হবে। This is given for 24 hours after delivery of the baby or 24 hours after the last convulsion, whichever was later. ডেলিভারি হয়ে যাওয়ার 24 ঘন্টা পর অবধি বা লাস্ট যখন কনভালশন হয়েছে তার 24 ঘন্টা পর অবধি।
যেটাই পরে, মানে যদি কনভার্সনটা ডেলিভারির আগে হয়ে থাকে তাহলে ডেলিভারির পরে 24 ঘন্টা অবধি দেবো, যদি ডেলিভারির পরেও কোনো সময় কনভার্সন হয়ে থাকে তাহলে সেই কনভার্সন থেকে 24 ঘন্টা পর অবধি আমি দেবো। এতটুকু বোঝা গেল? কোনো কনফিউশন? না। এবার হচ্ছে ডিফিকাল্ট পার্টে আসি আমরা। পর এটার মধ্যে ওই ওষুধটাই ম্যাগনেসিয়াম সালফেটই আছে, কি লেখা আছে, কতটা আছে? 2 ml আছে। আর আমি কি বললাম ডোজেজ, হোয়াট ওয়াজ মাই ডোজেজ? তুই লিখছিস 14 গ্রামস, আমি গ্রামে বলেছি তাই তো, আমি এমএল এ বলিনি, আমি গ্রামে বলেছি। কত গ্রাম আছে? ইয়েস, 50% ওয়েট বাই ভলিউম। তাহলে হোয়াট ডাজ ইট মিন? ওটাতে কতটা কি আছে বল আমাকে, বল। 1 গ্রাম, ভেরি গুড। দিস ম্যাগনেসিয়াম সালফেট এইরকম ভাবেই পাওয়া যায়, অন্য কোনো অ্যাম্পুল হয় না এটা, ঠিক আছে? দিস ইজ 2 ml 1 গ্রাম, ঠিক আছে? একটা অ্যাম্পিউলে 1 গ্রাম থাকে, 2 ml থাকে। আর পার্সেন্টেজ কি বললি? 50%। আমি ডোজেজ কি বলেছিলাম? সে তো বুঝলাম, তার মধ্যে ডিভাইড করে কি বলেছিলাম? 4 IV সাথে একটা কথা বলেছিলাম, একটা পার্সেন্টেজ বলেছিলাম আমি, 20%। দিস ইজ 50%। ইন্ট্রামাস্কুলারটা নিয়ে চিন্তা নেই, ইন্ট্রামাস্কুলার কি বলেছি? 50% বলেছি, দিস ইজ 50% অনলি। তাহলে 5 গ্রাম বানাতে গেলে 5টা অ্যাম্পিউল নেবো আমি, তাই তো? 5 গ্রাম মানে 5টা অ্যাম্পিউল, একটা অ্যাম্পিউল 1 গ্রাম করে আছে। তাহলে যখন লোডিং ডোজ যেটা ইন্ট্রামাস্কুলার পার্টটা দিচ্ছি 10 গ্রাম, একটা 10 ml সিরিঞ্জ দিলাম, তার মধ্যে 5টা, আর একটা 10 ml সিরিঞ্জে 5টা, একটা অ্যাম্পিউলে 2 ml আছে, তো 5 গ্রাম মানে 10 ml। একটা সিরিঞ্জে 5টা, একটা সিরিঞ্জে 5টা নিয়ে নিলাম, একটা ডান দিকে একটা বাদিক ইন্ট্রামাস্কুলার দিয়ে দিলাম, আমার কথা গল্প শেষ, কোনো সমস্যা নেই। 50%। মেনটেনেন্স ডোজের জন্য সেম 50%, 5 গ্রাম করে বলেছি, একবার 5টা করে ভরলাম ডান দিকে, আবার 4 ঘন্টা পরে 5টা করে ভরলাম বাদিকে। দিস ইজ ইজি পার্ট। নাও টেল মি হাউ উইল ইউ মেক 20% অফ দিস? দিস ইজ অ্যাভেলেবল ইন 50%। তোকে ইন্ট্রাভাস্কুলার দেওয়ার জন্য 20% করতে হবে, তাই তো? কি করবি বল? আমি লোডিং ডোজটা কি বলেছিলাম? 4 গ্রামস 20% স্লো আইভ, তাই তো? দিস হ্যাজ 50%, লেখা আছে তো 50% আছে। So how will you make this 20%? কি দিবি জিজ্ঞেস করিনি, কি করে বানাবি সেটা বল। ডবল কর, ডবল করলে কত হয়? মুদিখানার দোকান না, একটু কম দিচ্ছি একটু বেশি দিচ্ছি হবে না, 20% মানে 20%ই দিতে হবে তোমাকে। কি করে বানাবি? থিঙ্ক। এক্সামিনার ম্যাক্সালভ ধরালে এইটাই প্রথম প্রশ্ন করবে, হাউ উইল ইউ মেক ইট 20%? If you have never been to a ward where there is magnesium sulfate is been given, you will never know how to make it. কারোর মাথায় কোনো আইডিয়া আসছে? জল তো মেলালি, কতটা জল মেলাবি? কতটা জল মেলাবি? করতে হবে, করতে হবে, করে করবি। বেরোচ্ছে মাথায় কিছু? 20টা ভাইল থেকে বাকিগুলো কি করবি? লাগবে তো 4টে, 4 গ্রাম লাগবে। আরো তাহলে তোকে আরো 4টে পেশেন্ট খুঁজে আনতে হবে, যাকে ম্যাক্সাল দিতে হবে। কি করবি? না, খাতা দে, কনফিউজ করে দেবে, খাতা দে। তাহলে সবুজ, you take 2 10 ml syringes, দুটো 10 ml সিরিঞ্জ দেবো, ঠিক আছে?
ফার্স্ট সিরিঞ্জের মধ্যে সেকেন্ড সিরিঞ্জ। ওকে, প্রথম সিরিঞ্জে আমি দুটো অ্যাম্পিউল দেবো, এখান থেকে দুটো অ্যাম্পিউল টানবো আমি। দুটো অ্যাম্পিউল মানে এক একটা অ্যাম্পিউলে 2 ml আছে, দ্যাট মিনস ইট হ্যাজ 4 ml। 4 ml এ কত গ্রাম আছে? 2 গ্রাম। এটা তো সেম, 4 ml 2 grams। ওকে, বাকি 6 ml NS, 6 ml করে NS টানলাম। বুঝা গেল? এন্ড রেজাল্ট কি হলো? 2 grams in 10 ml, 2 grams in 10 ml, which is 20%. This plus this becomes 4 grams, 20%। বুঝতে পারলাম কি বলছি আমি? ঠিক আছে, না জানলে পরীক্ষার দিন এটা মাথা থেকে বেরোবে না কোনোভাবে। ঠিক আছে, কি বুঝতে পারিস নি বল আমাকে বল। না, একটা অ্যাম্পিউলে 2 ml 1 গ্রাম। তুই দুটো অ্যাম্পিউল একটা সিরিঞ্জে নিলি, দুটো অ্যাম্পিউল একটা সিরিঞ্জে নিলি। হ্যাঁ হ্যাঁ, এটা সিরিঞ্জ, এটা অ্যাম্পিউল না, এটা 10 ml এর সিরিঞ্জ হচ্ছে। একটা সিরিঞ্জে তুই দুটো অ্যাম্পিউল টানলি, অন্য সিরিঞ্জে দুটো অ্যাম্পিউল টানলি, তাহলে এক একটা সিরিঞ্জে কত রইলো? 2 গ্রাম 4 ml, তাই তো? বাকি 6 ml জল টানলাম ওর মধ্যে আমি, 10 ml এ 2 গ্রাম করে, মানে 20% 2 গ্রাম একটা সিরিঞ্জে, 20% 2 গ্রাম আর একটা সিরিঞ্জে। একটা 7.5 মিনিট ধরে দেবো, আর একটা 7.5 মিনিট ধরে দেবো। Am I clear? ওকে, বেশ, এটা ভুললে হবে না। হ্যাঁ, এটা হলো বানানো। দিস ইজ এ রেজিমেন্ট। ঠিক আছে, পিকচার देयर আর 4 ডিফারেন্ট রেজিমস, আরো আছে, বলবো এক এক করে। প্রতিটা ডোজ দেওয়ার সময় কি দেখব? হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু চেক ইন দ্য পেশেন্ট বিফোর গিভিং দিস ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, এটা থেকে আমরা বলবো ম্যাগনেসিয়াম সালফেটের সাইড এফেক্ট কি আছে। হ্যাঁ, আমরা প্রথমে পেশেন্টটা আসলো, কনভালশন হয়েছে পেশেন্টটা, আমি লোডিং ডোজটা দিয়ে দিলাম, 4 গ্রাম স্লো আইভি ফলোড বাই 5 grams in right buttocks and 5 grams in left buttocks দিয়ে দিলাম। 14 grams দেওয়া হয়ে গেল। 4 ঘন্টা পরে আমি মেইনটেনেন্স ডোজ শুরু করব। মেইনটেনেন্স ডোজ দেওয়ার সময় কি কি দেখবো আমি? হ্যাঁ, নাম্বার 1 যেটা আমি সবার আগে দেখবো সেটা হচ্ছে প্যাটেলার জার্ক, নি জায়গাকে বলে। ঠিক আছে, নি জার্ক চেক করবো। নাম্বার 2 আমি দেখবো হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট। যে কোনো ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া পেশেন্টকে আমাকে ফোলিস ক্যাথেটার করে রাখতে হবে টু চেক দ্য ইউরিন আউটপুট আওয়ারলি। ওকে, before giving magnesium sulfate I have to check the patient is having a positive knee-jerk reflex. The patient should be having more than 30 ml per hour of urine. মানে over the last 4 hours she should have had at least 120 ml of urine, 30 ml per hour of urine output হতে হবে। ঠিক আছে, 3 নম্বর respiratory rate, respiratory rate has to be more than 14 per minute, 14 per minute। and lastly আরেকটা দেখা হয় হার্ট রেট দেখা হয়, কিন্তু হার্ট রেট দেখা অবধি গেছি মানে পেশেন্ট মরে গেছে। ঠিক আছে, তো হোয়াট আর দ্য সাইড এফেক্টস কি বললাম? নাম্বার 1 হচ্ছে লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্সেস। মানে ম্যাগনেসিয়াম যদি বডিতে বেশি হয়, ম্যাগনেসিয়াম টক্সিসিটি যদি হয়, তাহলে কি কি হবে? নাম্বার 1 লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্সেস। নাম্বার 2 রেনাল ফেলিয়ার হবে, যেন ইউরিন হচ্ছে না। নাম্বার 3 রেসপিরেটরি ডিপ্রেশন হবে, রেট কমছে তার মানে। নাম্বার 4 কার্ডিয়াক অ্যারেস্ট। ওকে, দিস আর দ্য সাইড এফেক্টস। এটা লেভেলস অফ ম্যাগনেসিয়াম বডি। যদি এগুলো করে তো আমরা গ্রাম ধরে এরকম জায়গাতে বা একটুখানি গরিব হসপিটালে আমি এগুলো করে করে ম্যাগনেসিয়াম দেওয়ার আগে দেখছি, ইনজেকশন দেওয়ার আগে। আর টু অ্যাডভান্স সেটআপে যেটা করা হয় যে এভরি আওয়ারলি সেরাম ম্যাগনেসিয়াম লেভেলস করা হয়। ঠিক আছে, থেরাপিউটিক লেভেলস অফ সেরাম ম্যাগনেসিয়াম ইজ around 3 to 5 milli equivalents per liter, 3 to 5 milli equivalents per deciliter, সরি, এটা হচ্ছে থেরাপিউটিক রেঞ্জ। এর ওপরে যাওয়া মানে টক্সিসিটি হবে। হ্যাঁ, 3 থেকে 5 হচ্ছে নর্মাল রেঞ্জ, 10-এর ওপরে গেলে ডিপ টেন্ডন রিফ্লেক্স লস হচ্ছে, 15-এর ওপরে গেলে ইউরিন আউটপুট কমছে। হ্যাঁ, দাঁড়া না, 7-এর ওপরে গেলে ডিপিআর লস হচ্ছে। ঠিক আছে, 10-এর ওপরে গেলে ইয়ে যাচ্ছে, ইউরিন আউটপুট কমছে।
15-র উপরে গেলে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে, 20 থেকে 25 চলে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হবে। ওকে, তো আমাকে থেরাপিউটিক রেঞ্জে রাখতে হবে। তার জন্য আমি কি করবো, প্রতিটা ডোজ দেওয়ার আগে নি চাপ চেক করবো বাই হ্যামার, ইউরিন আউটপুট চেক করবো, রেসপিরেটরি রেট দেখবো অ্যান্ড হার্ট রেট দেখবো, ঠিক আছে, বিফোর গিভিং ম্যাক্সাস। নেক্সট, এটা গেল একটা রেজিমেন্ট, কমনলি ফলোড রেজিমেন্ট, পিটচার্ট রেজিমেন্ট। এতে কি কি প্রবলেম হবে, আমি এক একটা বাটাক্সে কতটা করে ম্যাগনেসিয়াম দিচ্ছি, 10 ml সিরিঞ্জ ভরে ভরে দিচ্ছি আমি, 5 গ্রাম যখন দেবো 10 ml হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস বাটাক্সে 10 ml করে করে পড়ছে, 10 ml হচ্ছে অনেকটা অ্যামাউন্ট। what it does is it causes necrosis of the tissue, ঠিক আছে, ওখানে গ্র্যানুলোমা হয়, ইনফেকশন হয়, অ্যাবসেস হয়, গ্লুটিয়াল অ্যাবসেস তৈরি হতে পারে। এত বড় বড় অ্যাবসেস, এরকম বড় বড় ফুটো হয়ে যায় বাটাক্সে ম্যাগনেসিয়াম সালফেটের পরে। ধর একটা পেশেন্ট কনভালশন নিয়ে এসছে, তুই ম্যাগনেসিয়াম সালফেট শুরু করলি, আরো 6 ঘন্টা পর তুই একটু স্টেবিলাইজ তো না করে সিজার করা যাবে না, সিজারটা করলাম 6-8 ঘন্টা পরে, তারও 24 ঘন্টা পর অব্দি মোটামুটি 10খানা ডোজ পেয়েছে পেশেন্ট। তার মধ্যে 10টা মানে হচ্ছে লোডিংটা মিলিয়ে 5টা ডান দিকে 5টা বাঁ দিকে পেল, তাই তো, এত বড় বড় ফুটো হয়ে যায় পেশেন্টের, ভেরি পেনফুল, হার্ড ইয়ে হয়ে যায়, অ্যাবসেস টাইপের তৈরি হয়ে যায়, ঠিক আছে। এইগুলোকে অ্যাভয়েড করার জন্যই উই হ্যাভ ডিভাইসড অ্যান অল ইন্ট্রাভাস্কুলার রেজিমেন, কোনো ইন্ট্রাভাস্কুলার থাকবে না, শুধু ইন্ট্রাভাস্কুলার রেজিমেন অফ ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। দু রকম রেজিমেন হয়, একটা হচ্ছে বলে জুসপান রেজিম, একটাকে বলে সিবাই রেজিম, ঠিক আছে। জুসপান, ZUSPAN, ZUSPAN, জুসপান রেজিম, আর একটা হচ্ছে সিবাই, SIBAI, সিবাই রেজিম, ঠিক আছে। জুসপান হচ্ছে আমি দেব হচ্ছে 4 গ্রামস স্লো আইভি, যেটা বললাম দিলাম, ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার, 1 গ্রাম পার আওয়ার, ওকে। সিবাই হচ্ছে একটু বেশি, সিবাইতে দেওয়া হয়েছে 4 to 6 গ্রামস লোডিং ফলোড বাই 2 গ্রামস পার আওয়ার। কি করে 2 গ্রামস বা 1 গ্রাম পার আওয়ার কি করে দেবো আমি, ইন্ট্রাভাস্কুলার, আইভি, আইভি, সব আইভি, কোন না ড্রিপ সেটে দেওয়া যায় না, পার আওয়ার রেট যখনই হচ্ছে সেটা কোনোদিন ড্রিপ সেটে হবে না, দ্যাট ইজ ডান বাই সামথিং কল্ড এন ইনফিউশন পাম্প। ইনফিউশন পাম্প, একটা বড় সিরিঞ্জ থাকবে 50 ml, একটা মেশিন আছে, ঠিক আছে, মেশিনটাকে রেট ফিক্স করে দিলে সিরিঞ্জে পুশ করলে ওষুধ বেরোবে, তো মেশিনটাকে রেট ফিক্স করা আছে, ওই রেটেই সিরিঞ্জটাকে কন্টিনিউয়াস পুশ করতে থাকবে, ওকে। সো ওই ইনফিউশন পাম্পের মধ্যে দিয়ে আমি 1 গ্রাম পার আওয়ার দেবো বা 2 গ্রামস পার আওয়ার চালাবো। দিস আর দ্য অল ইন্ট্রাভাস্কুলার রেজিমেন। অ্যাডভান্টেজ, অ্যাবসেস হয় না, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ, রিকোয়ার্স কন্টিনিউয়াস মনিটরিং অফ নিজাক ইউরিন আউটপুট, মেনলি ইউরিন আউটপুট। নিজাক তো গিয়ে গিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্টকে মারবি না, স্বাভাবিক পেশেন্টও গালাগালি করবে, প্রতি ঘন্টায় ঘন্টায় মারতে যাস পেশেন্টকে নিজাক দেখার জন্য, কি করবি তুই ইউরিন আউটপুটটা দেখবি। your first thing would be ব্যাগে কতটা ইউরিন আসছে, ঘন্টায় ঘন্টায় 30 ml ইউরিন আসছে কি আসছে না, যদি আসে ইউর ওকে, যদি না আসে তুই ডোজ হোল্ড করবি। ধর তুই আমাদের এই যে ইন্ট্রামাস্কুলার ডোজটা পিটচার্টই দিচ্ছিস, যেটা এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটা ফলো করি আমরা পিটচার্ট, পেশেন্টের এই ধর সকাল 10টার সময় দিয়েছিলি তখন সব ভালো ছিল, এখন দুপুর 2টার সময় দিতে যাচ্ছিস, দেখছি ইউরিন আউটপুট নেই, লাস্ট 4 ঘন্টা ধরে 50 ml ইউরিন হচ্ছে, তুই কি করবি তখন, বন্ধ করে দিবি, আবার কখন শুরু করবি, ধর তখন নর্মাল হলো না, কতক্ষণ দেখবি, 24 ঘন্টা দেখবি, তার মধ্যে কনভার্সন হয়ে গেলে কনভার্সন আটকাবি, হলো না, ইউরিন আউটপুট কম আছে, কতক্ষণ দেখবি, ধর ভালো অ্যান্সার দিচ্ছিস পরীক্ষায়, তোকে জিজ্ঞেস করবো তুই 10টার সময় দিয়েছিলি, 2টার সময় দেওয়ার টাইম, তুই গিয়ে দেখলি, সিস্টারকে জিজ্ঞেস করলি, সিস্টার বললো ইউরিন আউটপুট স্যার কম আছে, স্যার বা ম্যাম ইউরিন আউটপুট খুব কম আছে, 50 ml ইউরিন হয়েছে, তা তুই কি করবি, ইঞ্জেকশনটা দিবি কি দিবি না, তুই বললি দেবো না, সঠিক অ্যান্সার, আমি তখন দেবো না। তো নেক্সট কোয়েশ্চেনটা হলো কখন দেবো, বা তারপরে আমি কি করবো,
ইউরিন তো ব্যাগে কালেকশন হচ্ছে, ওদেরকে ঘন্টায় ঘন্টায় বলবো কত হচ্ছে, কি করবো তারপর? আচ্ছা, ধর 2টোর সময় আমি ডোজটা দিলাম না, আমি আবার 6টার সময় আসবো নেক্সট ডোজের সময়, তখন দেখবো কি হয়েছে। যদি ইউরিন আউটপুট ঠিক হয়ে থাকে তাহলে আমি ডোজটা দেবো, যদি ঠিক না হয়ে থাকে, আমি আগের বারও 2টোর সময় একবার নিজাকটা চেক করা উচিত ছিল, নিজাক চেক করেছিস নেই, এখন আবার নিজাক চেক করবি, ঠিক আছে? যদি নিজাক থাকে ডোজ দিয়ে দিবি, যদি না থাকে তখন তুই ব্লাড পাঠাবি ফর সেরাম ম্যাগনেসিয়াম লেভেলস। যদি সেরাম ম্যাগনেসিয়াম লেভেলস থেরাপিউটিক রেঞ্জ যা বললাম তার মধ্যে আছে, ইউ গিভ দ্য ডোজ। ইফ ইট ইজ মোর দেন দ্য থেরাপিউটিক রেঞ্জ, ইউ ডোন্ট গিভ দ্য ডোজ। ইউ রিপিট ইট এভরি 2 hours বা এভরি 1 hour ম্যাগনেসিয়াম লেভেলস। যেই সময় ম্যাগনেসিয়াম লেভেলস থেরাপিউটিক রেঞ্জে আবার ফিরবে তখন তুই ডোজটা দিবি। ঘন্টা হোক 2 ঘন্টা হোক, ইউ ক্যান চেক ইট আফটার দ্যাট। তোর তো মেন ক্রাইটেরিয়া কি? এগুলো তো আমি সেরাম লেভেল যদি তোর ইউরিন ইজ এন ইন্ডিকেটর, কিন্তু সবসময় ব্লাড টানার খরচা হয় না, ইউরিন দেখতে খরচা নেই, ব্লাড টেস্ট করতে খরচা আছে। তুই পেশেন্টকে, আমরা গরিব দেশ বাবা, আমরা গরিব ডাক্তার গরিব পেশেন্টকে খরচা বাঁচাতে হবে, তো আমি সেরাম ম্যাগনেসিয়াম লেভেল সবসময় করতে পারবো না, তখন আমি ইউরিন আউটপুট দেখে দেখে মনিটর করি। ইটস এন ইনডাইরেক্ট ইন্ডিকেটর। What does my urine output indicate? Falling urine output বা reduced urine output indicates that kidney damage has already been started. লেভেলটা এতটাই বেশি যে রেনাল ফেলিয়ার শুরু হয়ে গেছে, তাই জন্যই বন্ধ করছি। আর আমি যদি ব্লাড লেভেলস অফ ম্যাগনেসিয়াম দেখি, আমি কিছু বাড়ার আগেই জানতে পারবো, তাই তো? ড্যামেজটা দেখার আগে আমি জানতে পারবো। তো যদি তোর আউটপুট কম আছে, নিজের নেই, তুই ডিরেক্ট অ্যান্সার দিতে পারিস আমি ম্যাগনেসিয়াম লেভেলস করবো, আমার কাছে পয়সা আছে, আমার পেশেন্টের কাছে পয়সা আছে, আমি পাঠিয়ে দেবো ম্যাগনেসিয়াম লেভেলস, ঠিক আছে? যদি ম্যাগনেসিয়াম লেভেল ভালো থাকে আমি ডোজ দেবো, না থাকলে দেবো না। ক্লিয়ার? আচ্ছা, দুটো রেজিমেন্ট বললাম, আরেকটা রেজিমেন্ট আছে, সেটাকে বলে ঢাকা রেজিমেন্ট। বাংলাদেশের যে ঢাকা, সে ঢাকা রেজিমেন্ট, ঠিক আছে? ইট ইজ স্পেসিফিক্যালি মেড ফর লো বডি ওয়েট সাউথ ইস্ট এশিয়ান উমেন, হ্যাঁ? সব ডোজেজ কম, এই পিকচারের মতোই, শুধু ডোজেজগুলো কম। লোডিং ডোজ আইভিটা 4 গ্রামই দেবো, কিন্তু আইএমটা 5-5-এর জায়গায় 3-3 দেবো, এটা লোডিং ডোজ। আর মেনটেনেন্সে 5 গ্রামের জায়গায় 2.5 গ্রাম করে দেবো। দিস ইজ দ্য ঢাকা রেজিমেন্ট। ওকে, আমরা ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়াতে পিট চার্টই ফলো করি। ক্লিয়ার উইথ ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম সালফেটে আর কিছু বলার আছে? না, মাথায় ঢুকেছে সবার ম্যাগনেসিয়াম সালফেট? এনি কোয়েশ্চেন্স অন ম্যাগনেসিয়াম সালফেট? জিজ্ঞেস। হ্যাঁ, গুড কোয়েশ্চেন, এটা বলতে ভুলে গেছিলাম। তো ইউরিন আউটপুট কমাটা পরে বলছি। ধর তুই ম্যাক্সাল দিচ্ছিস, ইন দ্য পিকচার রেজিম তুই ম্যাক্সাল দিচ্ছিস, ঠিক আছে? আবার মাঝখানে একটা কনভার্সন হলো, তখন তুই কি করবি? আবার লোডিং ডোজ দিবি, অত ম্যাগনেসিয়াম দিবি আবার? আচ্ছা, ধর তোর কনভার্সন হয়েছে আরেকবার, ইউ গিভ 2 গ্রাম স্লো আইভি লোডিং, আরেকবার লোডিং দেবো, হাফ লোডিং বলা হয় ওটাকে, 2 গ্রাম স্লো আইভি, দ্যাট ইজ ইট। তারপরে ইউ কন্টিনিউ দ্য রেস্ট অফ দ্য মেনটেনেন্স রেজিমেন্ট। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা হয়নি, যেরকম চলছিল সেরকম না, যেরকম আগে থেকে চলছিল সেটাই, ওইটা জাস্ট মাঝে একটা ডোজ। হ্যাঁ, তো ধর ডোজ চলতে চলতে, রেজিমেন্ট চলতে চলতে একবার কনভার্সন হলো, তখন তুই কি করবি? তুই একটা সিঙ্গেল হাফ লোডিং 2 গ্রাম স্লো আইভি দিবি 20%। 2 গ্রাম কটা অ্যাম্পুলে? 2টা অ্যাম্পুল, 20% স্লো আইভি দিয়ে দিবি। দিস ইজ ইট। বাকি যেরকম মেনটেনেন্স চলছিল এরকম চলবে না, আগেরটা যেরকম চলছিল সেরকম। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলা হয়নি, ধর ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয়েছে, ইউ আর সাসপেক্টিং দ্য পেশেন্ট ইজ হ্যাভিং ম্যাগনেসিয়াম টক্সিসিটি, নিজাক নেই, ইউরিন আউটপুট নেই, টক্সিসিটি বাড়ছে, আর একটু বেশি হচ্ছে, তুই একটু দেরি করে দেখলি, দেখতে ভুলে গেছি, দেরি করে দেখলি রেসপিরেটরি রেট কম আছে বা কার্ডিয়াক হার্ট রেটটা কমছে, হোয়াট ডু ইউ ডু? ম্যাগনেসিয়াম চিলেটিং এজেন্ট, অ্যান্টিডোট হয় একটা ম্যাগনেসিয়ামের। কি অ্যান্টিডোট হতে পারে?
ক্যালসিয়াম গ্লুকোনেট। ম্যাগনেসিয়াম কি করে, শরীরের মধ্যে ক্যালসিয়ামগুলোকে ইন্ট্রাসেলুলার করছে, আমি এক্সটার্নাল ক্যালসিয়াম দিলে it reverses the action of magnesium. Calcium gluconate 10 milligrams 10% over 10 minutes. খুব ক্যাচি ওয়ার্ড, ক্যালসিয়াম গ্লুকোনেট 10 মিলিগ্রাম 10% over 10 minutes। ঠিক আছে, এবার তুই বল কি জিনিস হচ্ছে। হ্যাঁ, কনভার্সন হলো দিবি হাফ লোডিং। ওকে, we are done with magnesium. Questions on magnesium? Question? ম্যাগনেসিয়াম নিয়ে কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, can we start the next drug? This is নে ঘুরিয়ে দেখে নে। আচ্ছা, তার আগে আমাকে একজন কেউ বলবি what are the safe antihypertensives in pregnancy? What are the safe antihypertensives? চারটে, there are 4 antihypertensives which are safe in pregnancy. আরটা labetalol, 4th 4 নম্বর hydralazine, ঠিক আছে, alpha methyl dopa, labetalol, nifedipine and hydralazine। ঠিক আছে, আমরা এক এক করে পড়ব। যে দুটো কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে labetalol and nifedipine। ঠিক আছে, alpha methyl dopa খুব একটা এখন আর পাওয়া যায় না, hydralazine আরই পাওয়া যায় না। what is labetalol? শুধু বিটা ব্লকার? বেশ, so beta blocker, non-selective beta blocker, some alpha blocking activities also there। হ্যাঁ, অনেকে বলে both alpha and beta blockers। ঠিক আছে, labetalol is an antihypertensive, beta block করে antihypertensive effect দিচ্ছে। আচ্ছা, ডোজেজ এটা কি? এটা ইনজেকশন। ইটস অ্যান অ্যাম্পুল অফ labetalol ইনজেকশন। সবাই যারা যারা দেখলি কতটা labetalol আছে ওর মধ্যে? কি বললি 5 mg? সবাই হাতে হাতে দেখলি, কেউ কিন্তু পড়লি না। কতটা labetalol আছে? Yes, 5 milligram per ml. The term is 5 milligram per ml. বক্সের মধ্যে বড় বড় করে লেখা আছে 20 milligram per 4 ml। ঠিক আছে, each ampule contains 20 milligram। হ্যাঁ, কেন লাগবে আমার এটা জানতে? because we are going to talk about dosage of labetalol। দেখেছিস আমি প্রথমে আমরা labetalol ট্যাবলেটস নিয়ে কথা বলবো। ঠিক আছে, labetalol ট্যাবলেট পাওয়া যায় হচ্ছে 100 মিলিগ্রাম ট্যাবলেটসে, 100 মিলিগ্রামের ট্যাবলেট হয় labetalol। হ্যাঁ, ডোজেজ কি হবে? we start with 1 tablet thrice a day, 1 tablet 3 times a day। হ্যাঁ, 300 মিলিগ্রাম পার ডে দিয়ে আমরা শুরু করব। we can go up to 1200 milligrams per day। ম্যাক্সিমাম রেকমেন্ডেড ডোজ হচ্ছে 2400 মিলিগ্রাম পার ডে, মানে 8 tablets 3 times a day। that is the maximum recommended dose of labetalol। it is the safest antihypertensive in pregnancy and most commonly used। হলুদ রঙের ট্যাবলেটে labetalol পাওয়া যায়। পেশেন্ট যখন বলতে পারে না কি ওষুধ খাচ্ছে, you have to ask her যে হলুদ রঙের প্রেসারের ওষুধ খাচ্ছে কিনা। that is the clinical significance, হলুদ রঙের labetalol পাওয়া যায়। ওকে, সাইড এফেক্টস অফ labetalol: হাইপোটেনশন হয় না। আর কিছু? labetalol এ হাইপোটেনশন হয় না। কি হয় labetalol এ? ব্র্যাডিকার্ডিয়া হয়। আর কি হয়? সেটা আবার labetalol ট্যাবলেটে হয় না, ইনজেকশনে হয়। হ্যাঁ, ট্যাবলেটে ব্র্যাডিকার্ডিয়া হয় না। না,
এটা হয় না, ট্রেমার্স হয়, ঠিক আছে, ট্রেমার হয়, আর হচ্ছে খুব কিছু হয় না, ব্র্যাডিকার্ডিয়া হয়, ট্রেমার হয়, রেসপিরেটরি ডিপ্রেশন হয় না, একটু ব্রঙ্কোস্প্যাজম হয় মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা, কোন পেশেন্টকে ল্যাবেট্রল দেবো না? Labetalol has a very high safety profile, can be used in all pregnant women, irrespective of কি আছে না আছে। Even asthmaতেও দেওয়া যায়। It is not contraindicated in bronchial asthma. Heart diseaseও it is not contraindicated. Labetalol is not contraindicated. It is not contraindicated at all. It's a very safe drug. তুই 4টে ড্রাগ তোর কাছে প্রেগনেন্সিতে আছে বাবা, তোকে প্রেশার কমাতে হবে, ও অ্যানজাইনাতে মরবে না। Not it is কি বললাম এই জন্য অ্যালফা এন্ড বিটা বোথ ব্লকার, তাই না? is not a selective beta blocker. আচ্ছা, কি বলছিলাম জানো? কন্ট্রাইন্ডিকেটেড, ল্যাবেট্রল কন্ট্রাইন্ডিকেটেড নেই অন্য কোথাও। সিভিয়ার লিভার ডিজিজ না হলে ইট ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড, because this is my safest option. I have to save the mother, I have nothing else, তাই না? So labetalol is the first choice drug. Injections labetalol are used for hypertensive emergencies. Pressure 180 200 ছুঁয়ে যাচ্ছে, hypertensive emergency or urgency, I will go for labetalol injections. এটারও ডোজেজ আছে, ঠিক আছে। I'll start with 20 milligram. এই যে 20 milligram slow IV দেব। Measure the BP after 10 minutes. If it is still more than 160 by 110, I'll give 40 milligrams. ঠিক আছে। Again measure it after 10 minutes. If it is still high, I'll give 80 milligrams. 4টে অ্যাম্পুল, 8 মানে 20 40 80 80 80, 3 বার 80 দেবো আমি ম্যাক্সিমাম, টোটাল 300 is the maximum recommended dose of a labetalol injection. 20 40 80 80 80, okay? না কমলে I have to shift to a different antihypertensive agent. Most commonly আমরা GTN এ শিফট করি, নাইট্রোগ্লিসারিন, যেটা GTN এ শিফট করি আমরা। কি বললাম? নিফেডিপিন। What is a nifedipine? CCB, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, ডোজেজ কি ডোজে পাওয়া যায় নিফেডিপিন? 10 মিলিগ্রাম ট্যাবলেট, ঠিক আছে। স্টার্টিং ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম TDS, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 2 ট্যাবলেটস TDS, ঠিক আছে। 60 অবধি ম্যাক্সিমাম ডোজ নিফেডিপিন। নিফেডিপিনের পরে একদম ক্লাসিক্যাল সাইড এফেক্ট কি? অ্যাঙ্কেল ইডিমা, পস্টুরাল হাইপারটেনশন, ঠিক আছে। নেক্সট alpha methyl dopa. Alpha methyl dopa is a centrally acting antihypertensive agent. Side effect: CNS depression, lethargy, somnolence, postural hypertension, ঠিক আছে। হাইড্রালাজিন ইউজ করা হয় না, যেটা নাম নেই, ইট ইজ নট ইউজড এনিমোর। এমার্জেন্সি হলে আমি ল্যাবেটলল ইনজেকশন দিয়ে শুরু করবো, আই উইল শিফট টু নাইট্রোগ্লিসারিন, GTN, ঠিক আছে। These are your 3 or 4 antihypertensives that are used. ট্যাবলেট গুলো থাকলে প্যাকেট দেখাতে পারতাম, ট্যাবলেট গুলো নেই এখানে, পরীক্ষায় কিন্তু ট্যাবলেটস থাকবে, ওকে। বেশ, what is this? Well, it's an ampule of dexamethasone injection, okay. What is the use of dexamethasone in obstetrics? Use of this one in obstetrics: steroid, glucocorticoid, corticosteroid. Use in obstetrics কি কাজে লাগে? সে কাজে ইউজ হয় না, ইউজ ও পিছনে ইউজ লেখা থাকে না, পিছনে যদি ইউজ লিখতো তাহলে ডাক্তারের দরকার কেন থাকতো? কি কাজে ইউজ হয়?
স্টেরয়েড ইন প্রেগন্যান্সি, প্রিটার্ম বাচ্চার লাং ম্যাচুরিটি করানোর জন্য স্টেরয়েড ইউজ করা হয়। প্রিটার্ম বাচ্চা লাং ম্যাচুরিটির জন্য স্টেরয়েড ইউজ করা হয়। সারফ্যাক্ট্যান্ট প্রডিউস করবে, লাং ম্যাচুরিটির জন্য স্টেরয়েড ইউজ করা হবে। ঠিক আছে, দিস ইজ কল্ড অ্যান্টিন্যাটাল কর্টিকোস্টেরয়েডস। কখন দেওয়া হয়? when do you give corticosteroids? কি করে মাপবি বাচ্চা এলএস রেশিও? ভাবতে পারবি? বাচ্চাটা হওয়ার পরে তো মাপবি, হওয়ার আগে কি করে মাপবি এলএস রেশিও? লাভ হবে তাতে? এত কষ্ট করতে হবে? why are you giving it? You're giving it because the baby is preterm, তাই তো? all preterm deliveries before 34 weeks of gestation have to be given corticosteroids. Okay, all preterm বাচ্চা 24 সপ্তাহ থেকে শুরু করে 34 সপ্তাহ অবধি সব বাচ্চাকে you have to give corticosteroids who are in danger of delivery within the next 7 days. অবশ্যই নর্মাল প্রেগন্যান্সি যে তুই ডেট পেরিয়ে ডেলিভার করবি তাকে তুই দিবি না। যেই পেশেন্টের রিস্ক আছে অফ ডেলিভারি উইদিন দ্য নেক্সট 7 ডেজ, 24 থেকে 34 সপ্তাহের মধ্যে ইউ গিভ হার 1 ডোজ অফ কর্টিকোস্টেরয়েডস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডোজ অফ কর্টিকোস্টেরয়েডস? কি দেওয়া হয়? দিস ইজ ডেক্সা, তো এটা ডেক্সামিথাজোন ডোজেজ। Dexamethasone is given as 6 milligrams IM 12 hourly for 4 doses. 6 milligram IM 12 hourly for 4 doses. Okay? The other steroid that we use is beclomethasone. Betamethasone. Betamethasone is given as 12 milligrams IM 24 hourly. দুটো ডোজ, ঠিক আছে? 24 ঘন্টা পরে আরেকটা ডোজ। These are the two steroids that we use. রোল কি কাজ করে? হেল্পস ইন প্রডিউসিং সারফ্যাক্ট্যান্ট। কখন দেওয়া হয় বললাম? 24 থেকে 34 সপ্তাহের মধ্যে। বেশ, দুটো করে ডোজ দিলাম। ডেক্সা 4টে ডোজ, বিটামিথাজোনের 2টো ডোজ। হ্যাঁ, which is more effective? Dexamethasone or betamethasone? Which is more effective? Which is more effective? এটা 4টে দিল, 6 মিলিগ্রাম, টোটাল 24। IM 12 আওয়ারলি, মানে দিনে দুটো করে। হ্যাঁ, 4টে ডোজ। বেটলিজোন মানে বিটামিথাজোনও হচ্ছে 24 মিলিগ্রাম, 12 মিলিগ্রাম, একটা করে দিনে দুদিন। ডেক্সা পরীক্ষায় জিজ্ঞেস করবে। ডেক্সা ইজ দ্য রেকমেন্ডেড ওয়ান রাইট নাও বিকজ একটা হচ্ছে শেলফ লাইফ ভালো, এটা খারাপ দেরি করে হয়, মানে এক্সপায়ারি দেরি করে হয়। 2 নম্বর হচ্ছে বিটামিথাজোনের দুটো সল্ট হয়, একটা প্রোপিওনেট সল্ট, একটা সালফেট সল্ট। ঠিক আছে, প্রোপিওনেট সল্ট ইজ গুড, দ্য সালফেট সল্ট ইজ নট দ্যাট স্টেবল, দ্যাটস ওয়াই দিস ইজ মোর এফেক্টিভ। ইন্ডিয়াতে সালফেট সল্টটাই পাওয়া যায়। আগেকার দিনে বিটামিথাজোন দেওয়া হতো বিকজ দুটো ডোজে কাজ হয়ে যায়, কিন্তু এখন ডেক্সামিথাজোন ইজ বিং প্রেফার্ড বাই দ্য ইন্ডিয়ান অপথেটিক সোসাইটি বিকজ অফ ইটস মোর স্টেবিলিটি। আচ্ছা, কোন পেশেন্টকে দেবো বললাম? প্রিটার্ম বাচ্চা, বা ধর যে কোনো কারণে তুই আইট্রোজেনিক সিজার করতে চাইছিস 34 সপ্তাহ আগে, যে কোনো কারণে একটা পেশেন্ট প্ল্যাসেন্টা প্রিভিয়া, প্ল্যাসেন্টা অ্যাক্রিটা আছে, ব্লিড করছে, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া আছে, ডেলিভার করছিস, প্রিএক্লাম্পসিয়া হয়েছে, ডেলিভার করবি, তুই সিজার করবি পেশেন্টটাকে 34 সপ্তাহ আগে, ইউ উইল গিভ হার স্টেরয়েডস। ওকে, সাইড এফেক্টস অফ স্টেরয়েড। আর কি অ্যাডভান্টেজ আছে সারফ্যাক্ট্যান্ট পাতে? আর কি করে? আর কিছু হেল্প করে সারফ্যাক্ট্যান্ট ছাড়া? It prevents intracerebral and intraventricular hemorrhage. Contraindications, কোন ক্ষেত্রে দেওয়া যাবে না? কোন ক্ষেত্রে দেওয়া যাবে না? ভেরি রেয়ার, দিস ইজ খুব রেয়ার। আর কিছু? অ্যাক্টিভ কোরিওঅ্যামনিওনাইটিস, কোরিওঅ্যামনিওনাইটিস মানে ইনফেকশন অফ দ্য কোরিওল অ্যান্ড দি অ্যামনিয়ন। সাপ্রেশন করবে, ইমিউনো সাপ্রেশন করবে, ইনফেকশন বাড়বে, নাম্বার 1। নাম্বার 2, হাই ডায়াবেটিক পেশেন্টস, সুগার লেভেলস বাড়াবে। I have to regulate her insulin levels when I'm giving dexamethasone.
পরফাইরিয়াতে দেওয়া যায় না, ঠিক আছে, অ্যাক্টিভ টিউবারকুলোসিস থাকলে দেওয়া যায় না, ডেক্সামেথাসোন। এইটা বলার সাথে আইল কাম ব্যাক টু ম্যাক্সালফ ওয়ান্স। আমি একটা কথা বলেছিলাম, ম্যাক্সালফ ইজ ইউজ এজ এ টোকোলাইটিক, ঠিক আছে। পরীক্ষার খাতায় একটা জিনিস জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য রোল অফ টোকোলাইসিস ইন মডার্ন অবস্টেটিক্স? হোয়াট ইজ দ্য রোল অফ টোকোলাইসিস? টোকোলাইসিস কখন করা হবে? টোকোলাইসিস মানে বোঝা গেছে প্রিভেনশন অফ ইউট্রাইন কন্ট্রাকশন। রিটার্ম প্রিভেন্ট করার জন্য অ্যাকচুয়ালি করা যায় না, হ্যাঁ, মানে ইট ক্যানট প্রিভেন্ট ইট, মানে যতদিন ইচ্ছা করা যায় না। এমন না যে তোর পেশেন্টটা 30 সপ্তাহে ব্যথা নিয়ে এসছে, লেবারে চলে গেছে, তুই টোকোলাইটিক দিয়ে দিয়ে ওকে 37 সপ্তাহে ডেলিভার করতে পারবি না, ইটস নট পসিবল। হোয়াট ইজ দ্য রোল অফ টোকোলাইসিস? There are modern obstetrics, there are only two indications of tocolysis, ঠিক আছে। Number one is to shift this patient from a primary health center to a higher tertiary center. একটা প্রিটার্ম বাচ্চা যদি আজকে একটা প্রাইমারি হেলথ সেন্টারে ডেলিভার হয়, তার সার্ভাইভাল রেট ইজ ভেরি পুয়ার অ্যাজ কম্পেয়ার টু ওয়েন ইট ইজ ডেলিভার্ড ইন এ মেডিকেল কলেজ or tertiary center. তো ট্রান্সপোর্ট হতে পেশেন্টটাকে পিএইচসি থেকে টার্সিয়ারি সেন্টারে পাঠানোর টাইমটার জন্য আমি টোকোলাইটিক দেবো। And number two, I'll give the tocolytic to give time for my steroid to act. স্টেরয়েডটাকে কাজ করার টাইম দেওয়ার জন্য আমি টোকোলাইটিক্স দেবো। তার মানে কোয়েশ্চেন উঠবে, স্টেরয়েড কতক্ষণে কাজ করে? ডোজ দিয়ে দিলি, কতক্ষণে কাজ করে স্টেরয়েড? Its effect starts from 48 hours after injection till 7 days after the injection. 48 ঘন্টা পরে ম্যাক্সিমাম এফেক্ট শুরু হয়, এফেক্টটা থাকে হচ্ছে till 7 days, ওকে। তার মানে টোকোলাইসিস আমি ম্যাক্সিমাম করবো কতক্ষণ? 48 ঘন্টা অবধি, তারপরে আর টোকোলাইসিসের কোনো রোল নেই। দুটোই ইন্ডিকেশন, স্টেরয়েড কাজ করার টাইম দেওয়ার জন্য আর হায়ার সেন্টারে রেফার করার টাইম দেওয়ার জন্য, ওকে। বেশ, ডান উইথ স্টেরয়েডস। কি ট্রান্সফার ওয়ার, বেশ, ঠিক আছে। What is this? Antispasmodic, ঠিক আছে। Where is it used? কোথায় কাজে লাগে অ্যান্টিস্পাজমোডিক? টিটানি আটকাতে পারে না। টিটানি কিসে হয়? টিটানি কিসে হয়? টিটানি মানে কি? টিটানি কথাটার মানে কি? তাই তাহলে ফ্যাসিকুলেশন মানে কি? ফিব্রিলেশন মানে কি? গলাটা একদম গেছে। কি হয়? হোয়াট ইজ টিটানি? জিনিসটা কি? কি হয় টিটানিতে? আটটা অসুবিধা হয় টিটানিতে? টিটানি মানে হচ্ছে কন্ট্রাকশন উইদাউট এনি ফেজ অফ রিল্যাক্সেশন। যে কোনো স্মুথ হোক, স্ট্যাটেড মাসেল কন্ট্রাক্ট করছে বাট রিল্যাক্স করছে, দ্যাট স্টেট ইজ prolonged না, there is no state of relaxation at all. টিটানাসে যেটা হয়, ওপিস্থোটোনাস পজিশন হয়, কি হচ্ছে? ব্যাক মাসেল গুলো কন্টিনিউয়াস কন্ট্রাক্টেড হয়ে গেল, there is no relaxation, ঠিক আছে। কন্ট্রাকশন উইদাউট এনি রিল্যাক্সেশন ইজ নোন অ্যাজ টিটানি। অবস্টেটিক্সে টিটানি কোথায় কাজে লাগে বলতো? অবস্টেটিক্সে টিটানি গল্প বলি, বল, ও যেটা যে বলেছে বল, হোয়াট ইজ টিটানি এন্ড ওয়্যার ইজ ইট ইউজড ইন অবস্টেটিক্স? টিটানি মানে কি বললাম আমি? শুনিস, কন্ট্রাকশন উইদাউট এনি ফেজ অফ রিল্যাক্সেশন ইজ নোন অ্যাজ টিটানি। এটা মাসেল কন্ট্রাক্ট করছে কিন্তু রিল্যাক্স করছে না কোনো সময়, দ্যাট ইজ টিটানি। এই জিনিসটাকে, ফেনোমেনাটাকে আমি কোথায় কাজে লাগাবো অবস্টেটিক্সে? পিপিএইচ, এই তো ক্লাস করেছি। মেথারজিন যখন দেওয়া হচ্ছে, মেথারজিন কজেস টিটানি। কি হবে টিটানিতে? কোনো রিল্যাক্সেশন ফেজ দেবে না। সিন্টোসিরনের যে কন্ট্রাকশনটা হয়, দিস ইজ
মানে সিস্টেমেটিক কন্ট্রাকশন হবে, কিছু রিল্যাক্স হবে, আবার কন্ট্রাকশন হবে, রিল্যাক্স হবে। তো রিল্যাক্সেশন ফেজে দেয়ার মে বি প্রফিউজ পিপিএইচ। মিথাইল আর্গোমেট্রিন মেথার্জিন যেটা করছে, ইট কজেস কন্টিনিউয়াস কন্ট্রাকশন, নো রিল্যাক্সেশন, টিটানি, কোনো রকম ব্লিডিং হবে না। ওকে, দ্যাট ইজ মাই ইউজ অফ টিটানি ইন অবস্টেট্রিক্স। আমি এটাকে ইউজ করছি। বল, রোটাভেরিন কাজ কি কাজে দেয়? অ্যান্টি স্প্যাসমোডিক বললো, ও কি কাজে দেয়? স্প্যাসমোডিক পেনে, যে কোনো স্প্যাসমোডিক পেনে, গল ব্লাডারের কলিক, বিলিয়ারি কলিক, রেনাল কলিক, মেনস্ট্রুয়াল পেন, আর যে কোনো কলিক পেন, জিআই কলিক। আর আমি যখন অবস্টেটিক্স বলতে বলতে খুলে বসে আছি, মানে নিশ্চয়ই কোনো কাজ আছে। বাচ্চা ডেলিভারির সময় কোনো একটা কাজে লাগে। কি কাজে লাগে এটা? লেবার পেন কমায় না, প্রথম কথা বলে দিলাম, লেবার পেন কমাতে পারে না, ঠিক আছে? ফলস লেবার পেন কমায়, ভেরি গুড। আর কিছু, আর কিছু হেল্প করে জটিল? It has been seen that rotavirine injections has been seen to increase cervical dilatation effacement. সার্ভিক্সটাকে ডাইলেট হতে and thin out হতে হেল্প করে রোটাভিরিন, ঠিক আছে? হয়ে গেল। The last drug for today is mifepristone. What is mifepristone? Mifepristone. ভালো করে শোন কি বলেছি। মিফেপ্রিস্টন, মিসোপ্রোস্টল বলিনি, মিফেপ্রিস্টন। অ্যান্টিপ্রোজেস্টেরন, ভালো ভাষায় বলা হয় এসপিআরএম। এখন আর অ্যান্টি বলে কিছু হয় না, সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর, ঠিক আছে? এসিআরএম হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, সেরকম প্রোজেস্টেরনে বলে এসপিআরএম। কি কি এসপিআরএম হয় আমাদের? একটা বললাম মিফেপ্রিস্টন, এনিথিং এলস? ইউলিপ্রিস্টল, ইউলিপ্রিস্টল বলে একটা পাওয়া যায়, ওটা হচ্ছে এসপিআর, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য রোল অফ মিফেপ্রিস্টল ইন obstetrics and gynecology? প্রিভেন্ট, তাতে কি কাজ হবে? মিফেপ্রিস্টল ওসিপিতে ইউজ অফ মিফেপ্রিস্টল, কি সব বলছিস? ডেসিডুয়েশন মানে কি? ডেসিডুয়া মানে কি? ডেসিডুয়া কথাটার মানে কি? বল, না পারলে আমি বলবো তো, বল না, ডেসিডুয়া মানে কি? ওয়ার্ডটা বললি যখন জানতে হবে কি জিনিস। ডেসিডুয়া মানে কি বল? শব্দ ছুড়বি না, অ্যান্সার দিবি। ডেসিডুয়া মানে কি? এন্ডোমেট্রিয়াম অফ প্রেগনেন্সি ইজ নোন অ্যাজ ডেসিডুয়া। ইউট্রাসের তিনটে লেয়ার হয়, সেরোসা, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। ইন প্রেগনেন্সি দিস এন্ডোমেট্রিয়াম ইজ নোন অ্যাজ ডেসিডুয়া, ঠিক আছে? ডেসিডুয়ালাইজেশন শব্দটার মানে কি? ডেসি, এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম সবসময় আছে, জন্ম থেকে মৃত্যু অব্দি এন্ডোমেট্রিয়াম আছে। হোয়াট ইজ ডেসিডুয়ালাইজেশন? ডেসিডুয়ালাইজেশন মানে হচ্ছে প্লাসেন্টা যখন অ্যাটাচ হচ্ছে, প্লাসেন্টার পিছনে যে এন্ডোমেট্রিয়ামটা ওকে অ্যাডহেয়ার করতে হেল্প করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডেসিডুয়ালাইজেশন। অ্যাটাচমেন্ট অফ এ প্লাসেন্টা অ্যান্ড দি এন্টায়ার এন্ডোমেট্রিয়ামটা যখন তৈরি করলো, প্রেগনেন্ট হলো পেশেন্টটা, ওটা হচ্ছে ডেসিডুয়ালাইজেশন। ওকে, সাইড ট্র্যাক চলে গেছিলাম। মিফেপ্রিস্টনের কাজ কি? টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আর ওসিপিতে মিফেপ্রিস্টন হয় না রে বাবা।
ওসিপিতে মিসোপ্রস্টল হয় না, ওসিপিতে হয় ইউনিপ্রিস্টল, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভে হয়। এমার্জেন্সি ওসিপি মানে কি? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। ইসিপি কি তার মধ্যে পড়ে? ইসিপি ইজ এন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, দুটো আলাদা জিনিস। কিন্তু ওসিপিতে will be an estrogen and a progesterone. The progesterone is maximum টাইমে কি হয়? প্রজেস্টেরন কি থাকে? লিভোনর্জেস্ট্রেল, জেস্ট্রিনোন বা ডাইনোজেস্ট এখন কারেন্টলি। ইস্ট্রোজেনটা কি থাকে? ইস্ট্রাডিয়াল, ভ্যালেরিয়াল, ইস্ট্রাডিয়াল, ইথিনাল ইস্ট্রাডিয়াল, ঠিক আছে? there is no role of mifepristone here. একটা হলো কি বললি? টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, একটা কি বললো? এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। আর ক্যালসিয়ামের সাথে কানেকশন কি করে? রোল অফ mifepristone in gynecology. It is used in the treatment of endometriosis, fibroids and adenomyosis. Okay? Side effects কি করে mifepristone? ব্লিডিং করে? ব্লিডিং কমানোর জন্য দিচ্ছিস তো। What does it do? Sterility তো কোনো ওষুধই করবে না রে বাবা। What it does is, number one, it causes bone marrow loss, right? Bone mass, bone density loss করে, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে একটা যেটা রিঅ্যাকশনারি এসপিআরএম মডিউলেটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হয় একটা, ঠিক আছে? রিঅ্যাকশনারি একটা এন্ডোমেট্রিয়াল চেঞ্জ হয়, হ্যাঁ, ওটাকে বলে এসপ্যাক, এসপিআরএম অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, ঠিক আছে? আর মোটামুটি অ্যামেনোরিয়া, মেন হচ্ছে অ্যামেনোরিয়া করাবে। সাইড এফেক্টস দ্যাট ইজ ইট, হয়ে গেল। আর কোনো ড্রাগস বাকি নেই কিন্তু। যারা যারা অক্সিটোসিস পড়িসনি সেটা বই থেকে পড়ে নিস কিন্তু। সিন্টোসিনল, মেথারজিন, কার্বোপ্রস্ট, মিসোপ্রস্টল। বল, questions on today's class?